আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এমন একটা দৃশ্য দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে জায়গাটা কোথায়। আমি চট্টগ্রাম বাটিয়ালির থেকে গাড়িতে উঠছি পরদিঘির পাড়ে যাওয়ার জন্য। চট্টগ্রামের মধ্যে ভাটিয়ালি থেকে পরদিঘির পাড়ে যাওয়ার জন্য মাঝখানে একটা রাস্তা করছে ক্যান্টনমেন্টের ভিতর দিয়া, যেটা না দেখলে বুঝতে পারবেন না আসলে কতটা সুন্দর। আমি দেখার পরে ভিডিও না করে থাকতে পারলাম না, এই জন্য ড্রাইভারকে বলতেছি আমি সামনে বসবো, আমি সামনে বসে পুরো রাস্তাটা একটু ভিডিও করব। রাস্তাটা আসলে আপনারা দেখেন কতটা সৌন্দর্য, আল্লাহর নিয়ামত। আমি যখন ড্রাইভারের পাশে বসি সামনে যখন দেখি রাস্তার এই পাশে ও পাশে দুনো পাশে খালি পাহাড়, গাছপালা, সব কিছু, মাঝখান দিয়ে রাস্তা। তো একটু ভিডিও করে তুলে ফেললাম সবাইকে দেখানোর জন্য। আপনারা দেখলেও বুঝতে পারবেন বাংলাদেশে আসলে কি নাই, সব কিছু আছে। সাগরে গেলে সাগরের সৌন্দর্য দেখে প্রাণ মুগ্ধ হয়ে যায়, এবং পাহাড় আসলে পাহাড়ের সৌন্দর্য দেখে প্রাণটা মুগ্ধ হয়ে যায়। দেখেন কতটা সুন্দর। যারা আসেন নাই তারা হয়তো বা বুঝতে পারবেন না এটা আসলে কোথায়। এটা আসলে বেশি দূরে না, আমাদের চট্টগ্রামে। এই চট্টগ্রামে বড়দিঘির পাড় হাটহাজারী রুট আছে না, হাটহাজারী রুট বড়দিঘির পাড় থেকে ভাটিয়ালি যাওয়ার জন্য একটা রুট করছে, লিঙ্ক রুট। এটা আপনার পাহাড়ের ভিতর দিয়া। যারা প্রতিনিয়ত চলাফেরা করে তারা তো বারবার দেখে, আর যারা হঠাৎ করে আসে তারা দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর লাগে। আপনারা দেখুন আসলে রাস্তাটা কত সুন্দর। আমি ভাটিয়ালি থেকে গাড়িতে ওঠার পর থেকে ভিডিও করতেছি, এবং বড়দিঘির পাড়ে যতক্ষণ পৌঁছাই নাই ততক্ষণ ভিডিও করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন কতটা সৌন্দর্য। এত কিছু গাছপালা, পাহাড় পর্বত, আসলে সব কিছু মানুষের জন্য, মানুষের সন্তুষ্টির জন্য। আমরা যাতে এগুলো দেখে, প্রকৃতির দৃশ্যগুলো দেখে মুগ্ধ হই, শান্তি পাই, এ কারণে আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য মানুষ দেখার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। দেখুন আসলে কতটা সুন্দর। এই পাশেও গাছ, এই পাশেও গাছ। এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা সেনাবাহিনীর একটা গেট। ভিতরে যাওয়া হয় নাই, ভিতরে যায় নাই, এমনি বাহির থেকে দেখতে কতটা সুন্দর। ভিতরে নিচে আরও সুন্দর হবে। দেখেন রাস্তাটা দেখেন কত সুন্দর, উঁচা নিচু সব ধরনের আছে, কিন্তু অনেক সুন্দর। ড্রাইভাররা কিন্তু এই রাস্তায় যারা গাড়ি চালায় অনেক কিন্তু কন্ট্রোলের মাধ্যমে গাড়ি চালায়, কারণ আঁকা বাঁকা রাস্তা। আঁকা বাঁকা হলেও সুন্দর লাগে, কিন্তু আঁকা বাঁকা ওরা কিন্তু অনেক হয়তো বা প্রশিক্ষণপ্রাপ্ত, ওরা অনেক সুন্দর করে গাড়ি চালায়। একটু প্যাসেঞ্জারের কোনো সমস্যা হয় না, এবং তারা নিজেরাও কোনো তাড়াহুড়া করে গাড়ি চালায় না। এখানে ওনাদের নিয়ম যতটুকু দেওয়া হয়েছে ওই নিয়মের ভিতরে গাড়ি চালায়, কারণ এটা হচ্ছে একটা সেনাবাহিনীর এরিয়া। এই জন্য এখানে অতিরিক্ত গাড়ি চালানো নিষেধ, নিয়মের বাইরে গাড়ি চালানো যাবে না। এই জন্য ওরা নিয়ম মেনে চলে। দেখেন দুইটা বাইক গাড়িতে না গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে শুধু দেখার জন্য রাস্তাটা যে কত সুন্দর। আমারও ইচ্ছে করতেছে আমি হেঁটে যাই, কিন্তু হেঁটে গেলে তো আমার দেরি হয়ে যাবে, কারণ বড়দিঘির পাড় পৌঁছাতে গেলে অনেক দূরে, হেঁটে হেঁটে গেলে অনেক দূরে সময় লাগবে। এই জন্য দেখেন কতটা টার্নিং, অনেক সুন্দর লাগতেছে প্রকৃতির দৃশ্য। এখানে অনেক মানুষ আসে, মোটরসাইকেল নিয়ে আসে, বাইসাইকেল নিয়ে আসে ঘোরানোর জন্য, দেখানোর জন্য। ওরা ঘুরে দেখে। আবার এখানে দুইটা পার্ক আছে। আমি এদিক থেকে বড়দিঘি পার্কের দিকে যাচ্ছি, তো এদিক থেকে যাওয়ার সময় প্রথমে একটা সানসেট পয়েন্ট নামে একটা পার্ক আছে, অনেক সুন্দর। আমি আগে আসছি, এখানে ঢুকছি, অনেক সুন্দর। এখান থেকে একবারে সমুদ্র পর্যন্ত দেখা যায় সীতাকুণ্ডর দিকে, মানে সানসেট পয়েন্টের উপরে দাঁড়ালে সমুদ্র দেখা যায়। আর সানসেট পয়েন্টের পরে একটু গেলে সামনে গিয়ে আরেকটা পার্ক আছে, এটা
ওখানে লেখা আছে হিলভিউ পার্ক, মানে ওটাকে হিলভিউ পার্ক বলে, কিন্তু এটা ক্যাফে 24 নামে পরিচিত। ক্যাফে 24 বলে সবাই চেনে আর কি। হিলভিউ পার্ক বললে হঠাৎ করে যারা যায় না তারা চিনবে না, ক্যাফে 24 বলে সবাই চিনবে। ওখানেও গেছি, ওটাও অনেক সুন্দর, ভিতরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষ যায় বসে ঘুরে ফিরে। ওখানেও স্প্রিং বোর্ড আছে, সব কিছু আছে, ঘোরাফেরার জন্য একটা দারুণ জায়গা ভিতরে। দেখেন কতটা সুন্দর আসলে, এইরকম পাহাড়ের ভিতরে এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে যে কোনো মানুষের মন মুগ্ধ হয়ে যাবে। বন্ধুরা সবাই দেখুন, আসলে প্রকৃতি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো কত যে সুন্দর। এখানে বসে থাকলেও ভালো লাগবে, যেমন গাছের ছায়া, তেমন বাতাস, তেমন সবুজ শ্যামল পাহাড়, দেখতে কত সুন্দর। মানুষ সুখের জন্য কি না করে, কোটি টাকা ইনকাম করে কিন্তু সুখ নাই। আর আপনি সুখ পেতে হলে আপনার ঘুরতে হবে, বাংলাদেশে কি আছে জানতে হলে আপনার ঘুরতে হবে। সব জায়গায় ঘুরেন, চান, ঘর থেকে বের হন, বসে থাকিয়েন না, তাহলে দেখবেন বাংলাদেশে কি আছে এবং কি নাই, তাহলে বুঝতে পারবেন। বসে থাকে তো আর সব কিছু দেখানো যায় না। আমি যে ভিডিওটা করতেছি সবাইকে দেখানোর জন্য। আপনারা যারা দেখতেছেন হয়তো অনেক সুন্দর লাগতেছে আপনাদের চোখে, আপনাদের আসতে ইচ্ছে করতেছে, ইচ্ছে করলে হবে না, আপনি ডাইরেক্টলি চলে আসেন। আমি যে ভিডিওটা করতেছি এটাকে আসল না ফেক, আপনি ডাইরেক্টলি চলে আসেন, চলে এসে আপনি দেখেন, দেখলে বুঝতে পারবেন আসলে এই জায়গাটা কতটা সুন্দর, এই প্রকৃতির দৃশ্যটা আসলে কতটা মনকে মুগ্ধ করতে পারে। আপনারা দেখুন, ওই যে দিক থেকে গাড়ি আসতেছে, আমরা এদিক থেকে যাচ্ছি, ওরা ওই দিক থেকে আসতেছে। আমি আরও কয়েকবার আসছি, আসলেও এই জায়গায় আমি যতবার আসি ততবার ভালো লাগে। কারণ যেমন বাতাস, তেমন প্রকৃত দৃশ্য, তেমন কোনো ঝামেলা নাই, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা আবর্জনা নাই, সবসময় পরিষ্কার থাকে। এই কারণে আমার ভালো লাগে। দেখেন, আল্লাহ তাআলা মানুষের জন্য সব কিছু দিয়েছে দুনিয়াতে, হয়তো বা আমরা এক জায়গায় বসে থাকি এই জন্য দেখি না। ঘোরাফেরা করলে সব কিছু দেখা যায়, সব কিছু জানা যায়, শোনা যায়। আমাদের ভ্রমণে ঘুরতে বিদেশ যাওয়ার দরকার না, কারণ আগে নিজের দেশটা ভালো করে দেখি, তারপরে বিদেশ। আমি যে দেশে জন্মগ্রহণ করছি, আমি যে দেশে থাকি, ওই দেশটা যদি ভালো করে না চিনি, না বুঝি, না দেখি, তাহলে বিদেশ গিয়ে আমি কী করবো? এটা তো অন্যদের দেশ, এটা তো আমাদের দেশ না, ওটা তো আমার জন্মস্থান। এটা হচ্ছে আমার জন্মস্থান, আমি এখানে থাকি, তাহলে এই দেশ সম্পর্কে আমার জানা দরকার আছে। এই দেশ সম্পর্কে, এই দেশের জায়গাগুলো আমার চেনার দরকার আছে, সুন্দর সুন্দর প্রকৃত দৃশ্যগুলো আমার দেখার দরকার আছে, কারণ আমাদের তো দেশ নাকি। দেখেন একটু জায়গাটা উঁচু, তো এই জন্য গাড়ি, ওই যে সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে, ওইটা একটু দুর্বল মনে হয়, উঠতে পারতেছে না, এই জন্য আস্তে উঠতেছে। গাড়িটা হয়তো দুর্বল। ওই যে একটা পাশ কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা তো এই রাস্তার গাড়ি না, এটা হয়তো বা রিজার্ভ গাড়ি। হ্যাঁ, রিজার্ভ গাড়ি, এই জন্য উঠতে পারতেছে না, কারণ হঠাৎ করে আসছে মনে হয়, এই কারণে। তো আমাদেরটা সাইড কেটে চলে যাচ্ছে, কারণ আমাদেরটা তো আপ ডাউন করবে, এই কারণে। দেখেন ভাই কতটা সুন্দর। আল্লাহ তাআলা সব কিছু দিয়ে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে উপভোগ করার জন্য। এটা হচ্ছে আপনার মনে করেন যে পাটিয়ালি থেকে বড়দিঘির পাড়ে যাওয়ার জন্য সেই বেস্ট একটা রুট, বেস্ট একটা রাস্তা। আপনি এই রাস্তা দিয়ে কোনো কাজে যান, এমনি যান, যেভাবে যান, শুধু রাস্তার দিকে একটু তাকিয়ে দেখবেন, তাহলে আপনার মন যদি খারাপ থাকে, মন যদি কোনো চিন্তাভাবনা থাকে, রাস্তার দিকে তাকায় দেখলেও হবে, অটোমেটিকলি আপনি মুগ্ধ হয়ে যাবেন, মন ভালো হয়ে যাবে দৃশ্য দেখে। নির্জন এলাকা, মানুষজন তেমন নাই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যারা ঘুরতে আসে, আর যাতায়াতের রাস্তা তো সবাই তো আর ঘুরতে আসে না। যাদের
সময় আছে, আর যারা ঘুরতে চায় তারা আসে। অনেকেই আছে টাকা পয়সা আছে কিন্তু ঘুরতে বের হয় না, ওদের ঘোরার ইচ্ছে নেই। ঘোরার ইচ্ছা নেই, ওরা চেনেও না এবং ওরা জানেও না বাংলাদেশে কী আছে কী নেই। এই যে দেখেন এখানে কতগুলো মানুষ, ওরা ঘুরতেছে কিন্তু ছবি তুলতেছে, ঘুরতেছে, এই জন্য আসছে ওরা, ছোটো বাচ্চারা। বন্ধুরা অনেকে অনেক কিছু বলবে, আপনি নিজের স্বাধীনতা নিজে নেন এবং নিজের পছন্দ জায়গায় নিজে যান, তাহলে আপনি নিজের মনকে পরিষ্কার এবং মুগ্ধ করতে পারবেন। কি সুন্দর লাগতেছে, আল্লাহ তাআলার রহমত, রব্বুল আলামিন। অনেক লম্বা একটা ভিডিও করছি, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভালো লাগে ভিডিওটা এবং সুন্দর লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, যাতে পরবর্তীতে যদি আমি কোনো দিকে যাই তাহলে ভিডিও করে যাতে আপনাদের দেখাতে পারি। এই জন্য সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। মানুষ তো মানুষই, মানুষের জন্য মানুষের সহনশীল হওয়া দরকার। ওই চট্টগ্রাম সেনানিবাস লেখা দেখা যাচ্ছে, আমি অলরেডি চট্টগ্রাম সেনানিবাসের গেটের ভিতরে ঢুকে পড়ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।